নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি থার্ড ইউনিট টেস্টের চতুর্থ শ্রেণীর অঙ্ক 8 নম্বর স্কুল বীরভূম জেলা স্কুল সমাধান করব। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। ক 1 লিটার 200 মিলিলিটার সমান কত মিলিলিটার? 1 গুণ 1000 যোগ 200 সমান সমান 1200 মিলিলিটার। 8.6 মিলিলিটার সমান কত সেন্টিমিটার? তো 0.86 সেন্টিমিটার। নাম্বার গ 6 ও 9 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 18। নাম্বার ঘ 123 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। নাম্বার ঙ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো 2। নাম্বার চ 6666কে 66 দিয়ে ভাগ করলে 101 হয়। নাম্বার ছ যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। নাম্বার বর্গের জ 14 জোড়া একটি কলম সমান 29টি কলম। নাম্বার ঝ লুডুর ছক্কা একটি ঘনকের উদাহরণ। নাম্বার ইঙ 16 ভাগ 4 ভাগ 2 সমান সমান 16কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 ভাগ 2, 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। 2 নম্বরে নিচের তথ্য বা বক্তব্যগুলো ঠিক না ভুল তা লেখো। নাম্বার ক 10 কিকরা সমান সমান 1000 গ্রাম, ভুল। 10 ভাগের 2 ভাগ সমান 0.2, ঠিক। নাম্বার গ 8 এর ক্ষুদ্রতম গুণিতকটি হলো 8, ঠিক। নাম্বার ঘ 8, 10, 12 এর একটি সাধারণ গুণনীয়ক হলো 4, ভুল। নাম্বার ঙ 225 9 দ্বারা বিভাজ্য নয়, ভুল। নাম্বার চ ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 4, ঠিক। নাম্বার ছ 15 ও 17 যমজ মৌলিক সংখ্যার উদাহরণ, ঠিক। নাম্বার বর্গের জ সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহু সমান, ঠিক। নাম্বার ঝ ফুটবলের উপরের পৃষ্ঠ বক্রতলের উদাহরণ, ঠিক। নাম্বার ইঙ 2টি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে, ঠিক। 3 নম্বরের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। নাম্বার ক 56 বিয়োগ 44 ভাগ 4, ভাগের কাজ করতে হবে, তাই 56 লিখে নিতে হবে। 44কে 4 দিয়ে ভাগ করলে 4 11 44, 11 বসবে। 56 থেকে 11 বিয়োগ করলে হয় 45। নাম্বার খ 400 লিটার কত কিলোলিটার? 0.4 কিলোলিটার। নাম্বার গ কথায় লেখো 7 ভাগের 2 ভাগ, এই যে বানান করে লিখতে হবে 7 ভাগের 2 ভাগ। নাম্বার ঘ 4 এর সর্বমোট গুণনীয়ক সংখ্যা কত? 3টি। নাম্বার ঙ 39 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 1 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, 39 দ্বারা বিভাজ্য। নাম্বার চ 1 জোড়া যমজ মৌলিক সংখ্যা লেখো। 1 জোড়া যমজ মৌলিক হচ্ছে 5, 7। নাম্বার ছ ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান হলে তাকে কি ধরনের ত্রিভুজ বলে? বিষমবাহু ত্রিভুজ বলে। বর্গের জ সমকোণী চৌপলের একটি উদাহরণ দাও। সমকোণী চৌপলের উদাহরণ হচ্ছে বই। নাম্বার ঝ 3 জোড়া নারিকেলের দাম 300 টাকা হলে একটি নারিকেলের দাম কত? 3 জোড়া সমান 3 দুগুণে 6 সমান সমান 6টি। 6টি নারিকেলের দাম যদি 300 টাকা হয়, একটা নারিকেলের দাম হবে 300 ভাগ 6 সমান সমান 50 টাকা। নাম্বার ইঙ 15টি চকলেট 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে চকলেট পাবে? 3 জনের মধ্যে ভাগ করে দিলে 3 5 15, 5টি করে পাবে। 4 ক 5 জন লোক 5 দিনে একটি কাজ করতে পারে, তাহলে ওই কাজটি একজন লোক কত দিনে করতে পারবে? 5 জন লোক 5 দিনে একটি কাজ করতে পারে, একজন লোক করবে বেশি দিনে, বেশি হলে 5কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25, 25 দিনে একজন লোক 25 দিনে কাজটি করতে পারবে। নাম্বার খ চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাও। 3 আর 6 গুণ করলে হচ্ছে 18, 5 আর 9 গুণ করলে 45, 9 আর 15 গুণ করলে 135, 9 15 135। নাম্বার গ 8.5 সেমি একটি সরলরেখাংশ এঁকে দেখাও। স্কেল ও পেন্সিলের সাহায্য ব্যবহার করবে। এই যে 8.5 সেন্টিমিটার একটি সরলরেখা এঁকেছি এবং এ বি নাম দিয়েছি। এ বি একটি 8.5 সেন্টিমিটার সরলরেখা। নাম্বার খ উৎপাদকের গাছ তৈরি করো। 18। এই যে উৎপাদকের গাছ তৈরি করা হয়েছে এখানে 2
গুণ 3 গুণ 3 গুণ 1। 5 নম্বরে গণিতের সমস্যাগুলি সমাধান করো। তুমি একদিন মায়ের সঙ্গে বাজারে গিয়ে 1 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা চিকেন, 500 গ্রাম টমেটো, 250 গ্রাম আদা ও 100 গ্রাম কাঁচা লঙ্কা কিনলে। তুমি মোট কত পরিমাণ জিনিস কিনলে? যোগ করতে হবে যে 1 কিগ্রা 500 গ্রাম আলু, চিকেন 1 কিগ্রা 00 গ্রাম, টমেটো 500 গ্রাম, আদা 250 গ্রাম, কাঁচা লঙ্কা 100 গ্রাম। এবার যোগ করলে হচ্ছে 0 0 0 0 0 0 5। এখানে আর কোনো সংখ্যা নেই তাই 5 বসে যাবে। 2 আর 1 3 আর 5 8 আর 5 13, 13 3 হাতে 1, 1 আর 1 2 আর 1 3, 3 কিগ্রা 350 গ্রাম। উত্তর, আমি মোট 3 কিগ্রা 350 গ্রাম ওজনের জিনিস কিনলাম। নাম্বার খ, প্রদত্ত চিত্রটির পরিসীমা নির্ণয় করো। এখানে যে চিত্রটি দেওয়া আছে চিত্রটির পরিসীমা বের করতে হবে। এদিকে 9 সেন্টিমিটার, এদিকেও 9 সেন্টিমিটার, এদিকেও 9 সেন্টিমিটার। 3 9 27 আর এখানে 2, 27 আর 2 29, এদিকেও 2, এদিকেও 2, এদিকে কোনো দেয়নি অর্থাৎ এদিকেও আমি 2 ধরে নিলাম, এদিকেও 2, 29 আর 2 31, এদিকে 2, 31 আর 2 33, 33 আর 2 35 আর এই 2 37, এই যে 37 সেমি। এখানে আর একটা অথবা দিয়েছে, অথবাটা করে নিই। আমি গয়েরটা করেছি। 1 জোড়া জুতোর দাম 325 টাকা হলে 18 জোড়া জুতোর দাম কত হবে? উৎপাদকে বিশ্লেষণ করে পদ্ধতি ব্যবহার করো। 1 জোড়া জুতোর দাম 325 টাকা, 18 জোড়া। এবার 18কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে 2 গুণ 3 গুণ 3, তাহলে গুণ করতে হবে 2 গুণ 3 গুণ 3। প্রথমে 2 দিয়ে গুণ করা হচ্ছে 650, তারপরে গুণ 3 লিখে নেওয়া হলো। এবার তারপরে 3 দিয়ে গুণ করা হলো, 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 6 18 আর 19 গুণ 3। আবার 3 দিয়ে গুণ করতে হবে, 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 9 27 আর 1 28 8 হাতে 2, 3 1 3 আর 2 5। 18 জোড়া জুতোর দাম 5850 টাকা। অথবা উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে ভাগ করো। এই যে 63কে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি 3 গুণ 3 গুণ 7, এখানে ভাগ করে দেখাতে হবে, তাই 3 ভাগ 3 ভাগ 7। প্রথমে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 1 3, 2 আর 5 পাশাপাশি বসালে হবে 25, 3 8 24, বাকি থাকলো 1, 1 আর 4 হলো 14, 3 4 12, বাকি থাকলো 2, 2 আর 4 হলো 24, 3 8 24। আবার 3 দিয়ে ভাগ করতে হবে 18, 3 6 18, 4-এর মধ্যে 3 একবার যায়, 3 1 3, বাকি থাকলো 1, 8 18, 3 6 18। এবার 7 দিয়ে ভাগ করতে হবে, 61-র মধ্যে 7 যায়, 7 8 56, 8 বার যায়, আর বাকি থাকলো 5, 5 আর 6 হলে 56, 7 8 56 88। ঘয়ের 4টি 9 দিয়ে 99 তৈরি করো। বন্ধনীর ভিতর যোগ বিয়োগ গুণ ও ভাগ ব্যবহার করা যাবে। 4টি 9 দিয়ে আমাকে 99 তৈরি করতে হবে। তো 9 গুণ 9 সমান সমান কী হবে? 9 9 81 যোগ 9 যোগ 9, 81-র সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 90, তার সঙ্গে আরও 9 যোগ করলে হচ্ছে 99। সরল করো। 72 ভাগ 8 গুণ 9 যোগ 19, 72 ভাগ 8 গুণ 9 যোগ 19, 72কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 গুণ 9 যোগ 19। এবার গুণের কাজ, 9 9 81 যোগ 19, 81 আর 19 যোগ করলে হচ্ছে 100।